আচ্ছা, তাহলে এখন আমি যদি এই যেটা পেয়েছি tan থিটাকে আরেকবার এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করব, এবং সেটা যদি করতে হয় তাহলে কিভাবে করা যায়? আমরা এটাকেই যদি এভাবে লিখি, একটু দেখাই দিই, ddx dy বাই dx এর ভ্যালু আমরা পেয়েছি tan থিটা, বসালাম ফর এক্সাম্পল আমরা tan থিটা বসালাম। tan থিটা বসানোর পরে এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে যে নর্মালি আমরা তো জানি যে ডিফারেন্সিয়েশন যদি করি, যদি সেই ভেরিয়েবলটা হয়, মানে যেহেতু এক্স রেসপেক্টে করছি কিন্তু আমাদের এখানে ভেরিয়েবলটা হচ্ছে থিটা, মানে থিটা ফাংশন, তাহলে অ্যাকচুয়ালি আমরা tan থিটার ডিফারেন্সিয়েশন আমরা নর্মালি যদি করি তাহলে sec স্কয়ার থিটা, ফার্স্ট স্টেপে আমরা sec স্কয়ার থিটা লিখে রাখি, tan থিটার ডিফারেন্সিয়েশন যেটা ফর্মুলা অনুযায়ী tan এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার থিটা, এবং এরপরে যেটা করব সেটা হচ্ছে এই থিটাটাকেই আরেকবার আমরা ডিফারেন্সিয়েশন করব, মানে অ্যাকচুয়ালি d থিটা বাই dx, d থিটা বাই dx। এখন এই যে d থিটা বাই dx যেটা, এই থিটার ভ্যালুটা তুমি ফাইন্ড আউট করতে পারো কোথা থেকে, এটা চিন্তা করবে। এই থিটার ভ্যালুটা তুমি ফাইন্ড আউট করবো ফার্স্ট সমীকরণ থেকে, যেখানে দেয়া আছে x ইকুয়াল টু সাইন থিটা, কারণ ওটার থেকে তুমি যে থিটাটা পাবা ওটা ডিরেক্টলি আবার x এ কনভার্ট হয়ে যাবে। আমি যদি বলি যে x ইকুয়াল টু সাইন থিটা হলে থিটা সমান সমান সাইন ইনভার্স x চলে আসে, পরের থেকে তো x এর কোনো ফাংশন পাবা না, y। হ্যাঁ, তাহলে সেটাই করতে। একটা কথা জিজ্ঞেস করি স্যার, সমীকরণের ইংলিশটা কি? ইকুয়েশন। ইকুয়েশন, ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে তোমার এই যে প্রথম যে ইকুয়েশনটা সমীকরণ, ওখানে তুমি কিন্তু থিটা সমান সমান পেয়ে যাচ্ছে সাইন ইনভার্স এক্স, যদি সাইনটাকে আমি ওপাশে নিয়ে বলি যে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হয়ে যাচ্ছে। তাহলে তুমি যেটা করতে পারো, যেখানে থিটা আছে ডি থিটা বাই ডি এক্স, ওই থিটার যদি তুমি চিন্তা করো ওখানে সাইন ইনভার্স এক্স লিখবো, আমি আর লিখছি না, ফর এক্সাম্পল ডি ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স। এখন কিন্তু খুব ইজি হয়ে গেল যে ডি ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা তুমি কিন্তু জানো, যে সাইন ইনভার্স এক্স করলে পাওয়া যায় 1/√1 মাইনাস এক্স স্কয়ার, হয়ে গেল। তাহলে তোমার ওইখানে ওই ভ্যালুটা ইনপুট করে দিলে শেষ। আচ্ছা, এই যে এখানে যে sec স্কয়ার থিটা আসলো, এটার পাশে যে আপনি d থিটা বা মানে আমি কি sec স্কয়ার থিটাকে আবার ডিফারেন্সিয়েট করতেছি এরকম কিছু? না, sec স্কয়ার ঠিক আমি tan এখানে কে ডিফারেন্সিয়েশন করেছি। এই যে tan হ্যাঁ, tan কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার আসে, হ্যাঁ, সেটা করেছি। করার পরে আমি দেখছি যে এখানে তো আমার অ্যাকচুয়ালি x এর রেসপেক্টে করলে ওখানে তো ভ্যারিয়েবল আছে থিটা, তার মানে আমাদের চেইন রুলে কি বলে, আমাদের চেইন রুলে বলে যদি সেখানে সেই ভ্যারিয়েবল না থাকে তাহলে ওইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হয় মাল্টিপ্লাই করে, তাই না? নর্মালি আমরা যেটা করে থাকি। আমি যদি বলি যে সাইন এক্স কিউব, আমি যদি তোমাকে বলি যে সাইন এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করো, সাইন অফ এক্স কিউব, এখন তুমি কি করবে? প্রথমে সাইন কে ডিফারেন্সিয়েশন করবে, তবে কস এক্স কিউব, পরবর্তীতে আবার এই এক্স কিউব কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে যেটা পাওয়া যায় ব্যাপারটা একই সেম। এখানে tan থিটাকে করলে sec স্কয়ার থিটা, এন্ড দেন তারপরে হচ্ছে আবার আমরা ওই থিটা থেকে করছি উইথ রেসপেক্ট টু এক্স। বুঝেছি স্যার, থ্যাংক ইউ। এখন এটাই প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন। আচ্ছা, স্যার হ্যাঁ হ্যাঁ বলো। এটাই প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন, এখানে আর কিছু নাই? না না, আর তেমন কিছু নেই, এইগুলোই ফাংশনটা তোমার এরকম থাকবে। এখানে হয়তো সাইন থিটা লিখেছি আমি, এখানে হয়তো সাইন থিটার সাথে আরেকটা হয়তো ফাংশন সাইন থিটা প্লাস থিটা থাকতে পারে, সাইন থিটা মানে এই টাইপের সিম্পল টাইপের, বাট প্রসেস এরকম। ওকে স্যার, থ্যাংক ইউ, বুঝে গেছি। আচ্ছা আচ্ছা, তো আমাদের আজকের মতন আমি মনে করি যে কনসালটেশনটা টাইম প্রায় ওভার হয়ে গেছে। আই থিঙ্ক যে তোমাদের কোশ্চেন গুলো পেয়েছো, আর যদি কোনো প্রবলেমস থাকে তাহলে তোমাদের কুইজ কবে? আগামীকাল কুইজ 4 তারিখ আছে। তো মনে হয় তুমি আজকে কিংবা কালকেও হয়তো দু একটা কনসালটেশন হয়তো পাবে কোনো টিচারের। তো অবশ্যই কনসালটেশনে জয়েন করে যদি তারাও তোমাকে ভালো হেল্প করতে পারবে। আজকেও দু একজনের হয়তো কনসালটেশন আছে, ডিসকর্ডে যাই একটু চেক করো। জি আচ্ছা স্যার। ওকে স্যার, ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।